এই এসআইআর আবহে দেখা যাচ্ছে বাংলায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নয়া ট্রেন্ড। একেবারে যারা বয়স্ক তারা এবার ভোটার তালিকায় নাম তুলছেন এবং এখানেই প্রশ্ন উঠছে 18 বছর বয়সের পর এপিক কার্ড কেন করাননি, এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন তোলা হচ্ছে কারণ দেখা যাচ্ছে এই এসআইআর আবহে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নয়া ট্রেন্ড। 18 বছর বয়সে এপিক কার্ড কেন বানাননি উঠছে প্রশ্ন। কথা বলবো অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, পুরো বিষয়টা কমিশন কিভাবে দেখছে? দেখো, কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে শুক্লা, যে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। তাতে দেখা যাচ্ছে বছরে প্রায় 50-60 হাজার নামও এরকম অ্যাপ্লিকেশন পড়ছে। 50-60 হাজার জনের অ্যাপ্লিকেশন পড়ছে যাদের বয়স 60 বছর পেরিয়েছে বা 70 পেরিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 80 বছরও পেরিয়েছে, এবং তারা প্রথমবার ভোটার হতেছে, অ্যাপ্লাই করছেন। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট প্রশ্ন তুলছে যে 18 বছর বয়সে ভোটাধিকার পাওয়া যায়, সেখানে 60 বছর, 70 বছর বা 80 বছর অবধি তারা কি করছিলেন, এতদিন তারা ভোটার কার্ড বানাননি কেন? ফলে তাদের অবশ্যই ভোটার কার্ড দেওয়ার প্রসেস অবশ্যই শুরু করছে কমিশন। কিন্তু যেটা কমিশন সূত্রে আরো জানা যাচ্ছে যে এদের উপর একটা আলাদা করে মনিটরিং সিস্টেম বা মনিটরিং ব্যবস্থা করতে চাইছে কমিশন, এবং সেটা করা হবে ডিএমদের থ্রু দিয়ে। ডিএমদের মাধ্যমে কিন্তু এটা করা হবে, কারণ তাদের যে অন্যান্য লিঙ্ক রয়েছে, তাদের আত্মীয় স্বজন তারা কেউ ভোটার লিস্টে রয়েছেন কিনা, এই সমস্ত খতিয়ে দেখা হবে এবং তারপরেই কিন্তু তাদেরকে ভোটার কার্ড দেওয়া হবে। অর্থাৎ এই যে, এবং সংখ্যাটাও কিন্তু যেটা জানা যাচ্ছে প্রায় 50-60 হাজার বছরে, সব মিলিয়ে এই বিষয়টা কিন্তু নজর রাখছে ইলেকশন কমিশন। শুক্লা, ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।